প্রিয় নাটোরবাসী, আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। হযরত ওমর যেদিন মুসলমান হয়েছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, হাদিসের ভাষায় যেটা পড়লে, যেটা বুঝলে, অনুধাবন করলে যেমন লাগে, জালেমের জুলুম থেকে মুক্ত হওয়ার পরে এদেশের মানুষের আমার মনে হয় ওই রকম লাগতেছে। জুলুম এই শব্দটা কত বড় নিকৃষ্ট একটা বিষয়। জালেমকে যে কিভাবে মানুষ ঘৃণা করে এবং কি আল্লাহর কত ঘৃণিত পাত্র জালেমরা। পৃথিবীর যত জালেম বিদায় দিয়েছে, যত জালেম আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এ মানুষগুলো ঘৃণিত অবস্থায় জীবন পার করবে। কারণ এদের জন্য মায়া, দয়া, মহব্বত আল্লাহ মানুষের অন্তর থেকে উঠিয়ে দেয়। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ঈমান যারা আনে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো কাজে আঞ্জাম দেয়, এই মানুষগুলোর জন্য সৃষ্টি জগতের ভেতরে একটা আলাদা মহব্বত আল্লাহ নিজে তৈরি করে দেয়। হয়তো ওটা কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। এতদিন যারা ঈমানের উপরে টিকে ছিলেন তাদের জন্য সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা, মহব্বত ছিল, কিন্তু অনেকে প্রকাশ করতে আমরা পারি না। একটু সুযোগ পেয়ে এখন কোরআনের পাখির জন্য হাজার হাজার মানুষেরা দোয়া করছে। যে যুবকগুলোর মাধ্যমে আজকের এই আয়োজনে আমরা আসতে পারলাম কোরআনে কারীমের কিছু কথা শোনার জন্য, আমরা হেদায়েতমূলক কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন যেমন সবার জন্য, আমির হামজা কোরআনের আলেম হওয়ার কারণে এও সবার জন্য। ব্যক্তিগত ভাবে কেউ যেন মনে না করে উনি আমার দলের অমুক, না, আমি সবার জন্য অপেক্ষা। বিশ্ব নবীর কাছে যেমন সবাই যেতে পারতেন, আমার কাছেও সবাই আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আর রাজনৈতিক পরিচয় হিসাবে আমি এদেশে একামতে দ্বীন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আমি একজন নগণ্য খাদেম বা কর্মী হিসাবে আমি তাদের সাহায্য সহযোগিতা করি, থাকি তাদের পাশে। এই কারণে থাকি, আল্লাহ যেন এই ওসিলায় আমারে মাফ করে দেন। কারণ পৃথিবীতে মাপ পাওয়ার জন্য এ রাস্তার বিকল্প আর কিচ্ছু নেই। আমরা জানি আরাফ নামক একটা স্থান আল্লাহ বানাবেন, একটা প্রাচীর বানাবেন, ওখানে কিছু মানুষকে আল্লাহ বসিয়ে রাখবেন। কিছু মানুষ ওখানে থাকবে যারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না কেন? নবীজি ওই সময় জানিয়েছিলেন এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত, এই কারণে জান্নাত যাবে না। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রকাশ হয়ে গেল, মা বাবার সাথে কোশ্চেন কালেও খারাপ আচরণ করা যাবে না, সে যেরকমই হোক। একজন সাহাবী এসে বারবার মায়ের বিভিন্ন বদনাম করছিলেন নবীজির কাছে। বিশ্ব নবী প্রত্যেকটা খণ্ডন করেছিলেন, তোমার মা খারাপ আমি শুনলাম, এই বিষয়টা কি করে নাই? এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট সহ্য করা আল্লাহর পরে মানুষের পেছনে তার মা এবং বাবা। এই জন্য ব্যাখ্যামূলক যত আয়াত আমি কোরআনে পেয়েছি, মা আর বাবার নামে এত ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের নামে এত ব্যাখ্যা দেয়নি। আলেম যেহেতু এখানে ফাজিল মাদ্রাসা, হাজারো আলেম আছে, তাদেরকে একটু ইঙ্গিত দেয়, একটু দেখেন তো। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুররি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অখফিজ মানে ডাউন করার পরে ফল করে দাও। খফজুল শব্দের শাব্দিক অর্থ শুধু ডাউন করা না, এভাবে ফল করে দেওয়া।
মানুষের আমি আল্লাহ অর্ডার করছি, আদেশ দিচ্ছি, মার বাবা দুইজনের জন্যই তোদের ডানা যেটা আছে ডাউন করার পরে এভাবে ফল করে দিবি, ফেলে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মানুষের তো ডানা নেই, তাহলে আয়াত ভুল। হ্যাঁ, মাদ্রাসার অধ্যক্ষ সহ কত আলেম এখানে আছেন, কি গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ লাগিয়েছেন পাখির কাছ থেকে ধার করে। মানুষের দুনিয়াতে ডানা হয় না, মানুষের হয় এদুন, হাত। কি হয়? ডানা হয় যেহেতু শুধু পাখির। বালাঘাট মন্ত্রকের কায়দার একটা নিয়ম আছে, আল্লাহ ওখান থেকে কেন ধার করে মানুষকে ডানা দিলেন? কারণ হাতের ভেতরে আর ডানার ভেতরে পার্থক্য এই, হাতের ভেতরে কোনো নরম, মোলায়েম, সফট, কোমল এরকম কিছু নেই, এটা শক্ত। এটা কি? পাখির যে ডানা আছে, ওই ডানার ভেতরে পর আছে, পালক আছে, এত নরম, এত সফট, এত কোমল। শুধুমাত্র ডানা থাকলেই হবে না, ডাউন করার পরে আবার ফল করার মতো যোগ্যতা থাকা লাগবে। পাখি বাদ দিয়ে পৃথিবীর যত আছে ডানা, আপনি প্লেনের দিকে তাকান, তার ডানা পাবেন। হেলিকপ্টারের দিকে তাকান, ডানা পাবেন। কিন্তু এ ডানা ডাউন হওয়ার পরে আর ফল হয় না, ফল হলে উড়বে না। পাখিকে আল্লাহ এমন ডানা দিয়েছে, এ ডানা ডাউন করার পরে ফল করে দিলেও পাখি উঠতে পারে। সবচেয়ে বড় বিষয় মুফাসসির তাফসীরে হাক্কানীতে লিখেছেন, এই যে জানা হাদুল্লি মিনার রাহমা, বিনয়ের দয়ার যে ডানা আছে, এটার মার বাবার জন্য এভাবে বিছিয়ে দেওয়ার পরে ফেলে দিবি। বাস্তবতায় আমরা দেখি, মা পাখি যখন নিজের ডানাকে এভাবে ডাউন করে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে এসে একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে অনেকেই বলে এর নাম হচ্ছে অনির্বচন সুখ। জেনারেল শিক্ষিত মানুষগুলো এখানে আছে, শব্দের দিকে খেয়াল করেন তো, অনির্বচন সুখ। এটা শুধু পাখির ওই কিচির মিচির আওয়াজকে বলা হয়, যেটা মায়ের ডানার নিচে বাচ্চাগুলো দেয়। আল্লাহ উদাহরণ সেট করেছেন এই জন্যে, পৃথিবীর মানুষেরা তোর মার বাবা যখন শেষ বয়সে আসবে, তারা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। বড় জ্ঞানের সন্তানেরা আমাদের মার বাবা কি এরকম মনে করতে পারছে এখন? না। আজ হাজারো মা বাবা খাবার পর্যন্ত পাচ্ছে না, অথচ সন্তানের খাবারের অভাব নেই। একটা মুরব্বী মা 8টা 10টা 15টা সন্তান এক পেটে রেখে দুনিয়া থেকে তাদেরকে মুখ দেখিয়েছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, এক একটা সন্তান মায়ের দুনিয়ায় আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে। এখানে যত পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 বা 47, এতটুকু কষ্ট যদি আমাদেরকে দেওয়া হয়, 45 ইউনিট থেকে 47 ইউনিটের এর ভেতরে দিলে আপনি আর সহ্য করতে পারবেন না, মারা যাবেন। অথচ আমার মুখ দেখানোর জন্য এই পৃথিবীতে আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এতগুলো কথা বলছি এই কারণে, আরাফ নামক এই স্থানে যারা আছে এরা আমরাই। আল্লাহ আমাদেরকে জান্নাতে দিচ্ছে না শুধুমাত্র এই একটা কারণে। এই জন্য মার বাবা যতদিন বেঁচে আছে আর চাই করে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার আইন মানা ফরজ না, কিন্তু তাদের সেবা করা, খেদমত করা ফরজ। কথা বুঝতেছে? আইন মানা শুধুমাত্র ফরজ আল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি রায় দিয়ে দিলাম, আমি ফায়সালা করে দিলাম, আমি ছাড়া আর কারো আইন মানা যাবে না, ইবাদত করা যাবে না। কিন্তু মা বাবা যাদের আছে তাদের আইন মানা লাগবে না, কিন্তু তাদের সেবা করা লাগবে। তাহলে আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সেবা করা, খেদমত করা, তাদের পেছনে খরচ করা সাধ্যমতো,
এটা কি বলেন? এই ওয়াজটা যেন আমরা সারা জীবনের জন্য মনে রাখি, নয়তো আবার ওই জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে দেবে। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ওদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন জাহান্নামে দেবে না কেন? বিশ্ব নবী জানিয়েছেন সাহাবী, এই মানুষগুলো আর যাই করুক দুনিয়াতে দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তার মানে